আচ্ছা, কোন হানাফি মসজিদে আহলে হাদিস কোন মুসল্লি নামাজে গেলেন, তখন আমাদের আসলে কয়েকটা সমস্যা হয়। এক, আহলে হাদিস মুসল্লি রফুল আযান করেন, পাশের মুসল্লি আবার রফুল আযান না করার কারণে সে আবার একটু বিব্রত বোধ করে। এক। দুই নাম্বার, জোহরের জুমার নামাজ মাগরিবের নামাজ হলে আহলে হাদিস মুসল্লি আমিন বলেন, তারা তো আমিন বলা পছন্দ করে না। আরেকটা বড় সমস্যা হয়, আহলে হাদিস মুসল্লি তো পায়ের সঙ্গে পা মিলাইতে চান, কিন্তু হানাফি মুসল্লি তো পায়ের সঙ্গে পা মিলান না। অনেক সময় আহলে হাদিস মুসল্লি মনে করেন যে আমার ভাইয়ের সঙ্গে পা মিলাই থেকে একটু পা ফাট হয়ে যায়, আর হানাফি মুসল্লিরা খালি পাটাই নিয়ে নিতে থাকেন। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে যে আহলে হাদিস মুসল্লির দুই পায়ের মাঝখানে একটু বড় ফাটা হয়ে যায়। এটা নিয়ে আমাদের হানাফি ভাইয়েরা অনেক সময় ঠাট্টা মশকরা করে। কিন্তু এই যে ব্যক্তির দুইটা পায়ের মাঝখানে ফাঁকা হয়ে গেল, এটা কি জন্য? আল্লাহ রাসূলের একটা সুন্নাহ পায়ের সঙ্গে পা মিলানো, এটা আমল করার জন্য সে চেষ্টা করছে। কিন্তু আমার হানাফি ভাইয়ের এটা নিয়ে কি করে? হাসি তামাশা মশকরা করে, যেটা কিন্তু ঠিক না। রাসূলের সুন্নাহ নিয়ে হাসি তামাশা করা ঠিক না। আপনি মানেন না, আপনি আমল করেন না, আপনি হানাফি মাযহাব অনুযায়ী চলেন, কিন্তু সহিহ হাদিস যারা মানে তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করেন কেন? উপহাস করার তো কোনো অধিকার নেই। কোনো না কোনো মাযহাব তো মান। এখন কথা হলো যে আহলে হাদিস মুসল্লিদের জন্য আমাদের পরামর্শ, যখন আপনি বুঝতে পারলেন যে আপনার ডানে বামে মুসল্লি আহলে হাদিস না, কিভাবে বুঝবেন? আপনার তো তাকাইতে হবে না, আপনি হাত বাজার করেই তো আপনার চোখের যে সাইড লাইটিং আছে, আমাদের চোখে কিন্তু একটা সাইড লাইটিং আছে। আমার সেজদার দিকে নজর, কিন্তু তারপরে আমাদের একটু সাইডে চোখের আলোটা যায় না। এই যে আমি কথা বলতেছি, আমার এখানে কিন্তু লাইট আছে চোখে। তো যখন দেখবো যে আমার পাশের মুসল্লি নাভির নিচে হাত বাঁধছে, তখন আর আমি তার সঙ্গে পাও মিলানোর কোনো চেষ্টা করব না। কারণ কি, আমি পা মিলাইতে গেলে সেটা মিলাবে না। তখন আমি আমার নিজস্ব যতটুকু জায়গা নিয়েই দাঁড়ায় নামাজ পড়ে চলে আসবো। আমি তার নামাজে কোনো ডিস্টার্ব করব না, বা তাকে পা মিলানোর জন্য চেষ্টা করব না। এটা আল্লাহ মাফ করবেন, কারণ আপনার ইচ্ছা ছিল, আপনার মনে কি ছিল? ইচ্ছা ছিল, কিন্তু আপনি আমলটা করতে পারেন না। এর সাথে সম্পূর্ণ প্রশ্ন, অনুরূপভাবে হানাফি মাযহাবের লোক আমাদের আহলে হাদিস মসজিদে সালাত আদায় করে, এবং এই মসজিদে, হ্যাঁ, আমাদের মসজিদে যদি কোনো হানাফি ভাই নামাজ পড়তে আসেন, ফাঁকা রাখছে, সে দেখা যাচ্ছে কাতার তো আমরা মিলাই, কিন্তু তারা ফাঁকা রাখছে, এখন আমাদের কাতারে সেক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে তখন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মসজিদের প্রত্যেক ইমাম, যেমন আমি এবং আমাদের যারাই আসেন, আমরা কিন্তু প্রত্যেক নামাজ শুরুর আগে কি বলি? পায়ে পা মিলিয়ে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, কাতার সোজা করে নেন, এগুলো কিন্তু আমরা বলি। এখন যিনি আমার পিছনে নামাজ পড়তেছেন, তার দায়িত্ব কি? ইমামের নির্দেশ পালন করা। ইমাম যা বলবে তা তাকে করতে হবে। তা আমি ইমামে দাঁড়িয়ে, মুসাল্লায় দাঁড়িয়ে কিন্তু বললাম পায়ে পা মিলিয়ে দেন, কিন্তু পা মিলাইল না। প্রথম নম্বরে নির্দেশ অমান্য। যাক, তারপরে এখন নামাজে আসছে, আমরা দেখবো যে উনি কতটুকু জায়গা দুই পাশে ছাড়ছেন, আমরা একটু চাপায় নিব, যদি দেখেন যে একবার তার পায়ের সাথে পা লাগাইলে সে পা সরাই নিছেন, দ্বিতীয়বার আর তাকে চাপানোর দরকার নেই, সে চাপাইতেছে, আপনিও চাপাইতেছেন, লোকটা তো শেষে পড়ে যাবে। যখন আপনি বুঝতে পারলেন যে সে হানাফি, অন্য একটা মাযহাব মানে, তখন আপনি তাকে কখনোই ইচ্ছাকৃতভাবে জোর করে তার পায়ে পা লাগানোর চেষ্টা করবেন না। ঠিক আছে? এটা কোরআনের আয়াত, যে আপনাকে তো আল্লাহ বলেন তাকলিফ করার জন্য, মানে বাড়াবাড়ি করার জন্য। আল্লাহ তাআলা বাড়াবাড়ি করা পছন্দ করেন না। সে আছে তার মতো, সে সালাত আদায় করে যায়। আমাদের যেটুকু ক্ষতির কারণ হয় যে মাঝখানে ফাঁকা থাকে, এটা আল্লাহ গফুর রহিম। একজন অন্য মাযহাবী ভাই আসছেন আমাদের সঙ্গে নামাজ পড়তে, কিন্তু তিনি পা মেলান না, হয়তোবা এইভাবে আস্তে আস্তে আমাদের বক্তব্য শুনতে শুনতে একদিন তার ভিতরে রাসূলের সুন্নাহর প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যাবে। আপনারা তাকে বুঝায় বলতে পারেন যে ভাই, পাটা মিলানোই কিন্তু রাসূলের সুন্নাহ। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা দাওয়াত দিই, তাহলে আশা করি তারা আমাদের এই সহিহ হাদিসের উপর চলে আসবে।